কিরণ, এবার আমাদের অমৃতনগরীতে ফেরার প্রস্তুতি নিতে হবে। মহারাজ বিক্রম দূত মারফত সংবাদ পাঠিয়েছেন কুমারের জন্য বাসস্থান প্রস্তুত। কিন্তু বাবা, যাওয়ার আগে এই ধনুর্বাণ কোথাও লুকিয়ে রেখে যেতে হবে। কটকটি তো এই ধনুর্বাণের সন্ধান করছে। একবার যদি এই কটকটি এই ধনুর্বাণের সন্ধান পেয়ে যায় তাহলে তাহলে সর্বনাশ হয়ে যাবে বাবা। কটকটি কুমারকে হত্যা করার সুযোগ খুঁজছে। এক কাজ কর, এই ধনুর্বাণ আমরা এই জঙ্গলের মাটিতে কোথাও পুঁতে দিয়ে চলে যাই, কেউ জানতেও পারবে না। ঠিক বলেছো বাবা। ওদিকটা মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। মহারাজ, অপরাধ নেবেন না মহারাজ। সমস্ত অমৃতনগরীবাসীর তরফ থেকে আমাদের একটি আর্জি আছে মহারাজ। বলুন কি আর্জি? আমরা শুনেছি যুবরানী আপনাদের বলেছেন ওই হিংস্র পশুই নাকি আমাদের যুবরাজ। আমরা বিভ্রান্ত, আতঙ্কিত মহারাজ। আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আপনারা ওই হিংস্র পশুকে যুবরাজ বলে মেনে নিতেই পারেন মহারাজ, কিন্তু কিন্তু ভয়ে যে আমাদের বুক কাঁপছে। আমরা ওই পশুর ধ্বংসাত্মক রূপ নিজের চোখে দেখেছি। জঙ্গলে থাকতেই ওই পশু এই অমৃতনগরের প্রচুর ক্ষয়ক্ষতি করেছে মহারাজ। দেখুন, প্রজারা আমার সন্তানের মতো, তাই রাজা হিসাবে আপনাদের সব দায় দায়িত্বের ভার আমার ওপর। কিন্তু আপনারাই বলুন, আমার সন্তানের প্রতি আমার তো একটা কর্তব্য আছে। ও এখন যে রূপেই থাকুক না কেন, ও আমার সন্তান, আমার কুমার। আপনারাই বলুন, আমি কি করে আমার কুমারকে, আমার সন্তানকে ওইভাবে জঙ্গলে একা ফেলে আসতে পারি? আপনি কি করে নিশ্চিত হলেন মহারাজ যে ওই হিংস্র পশুই আমাদের যুবরাজ? আমি নিজে তার হস্তরেখা পরীক্ষা করেছি। কুমারের সাথে তার হস্তরেখা মিলে গেছে। রাক্ষসীদের মায়ায় সব সম্ভব। আপনারা তো দেখেছেন, হ্যাঁ?